আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা ময়মনসিংহ বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আর ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপক 1 এবং 2 এর কিছু ডাটা দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্নে বলছে a সমান সমান 30 ডিগ্রি হলে দেখাতে বলছে sin 3 এর মান যেটা আসবে 3 sin a minus 4 sin কিউব a দুটো সেম। তো বাম পক্ষ প্রথমে বের করি। বাম পক্ষে দেওয়া আছে হচ্ছে sin 3a। তাহলে দেখো sin 3 ইনটু এর মান কত বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে কত হয়, সাইন হচ্ছে 90 ডিগ্রি। সো সাইন 90 ডিগ্রি মান কত বলো তো? সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এবার ডান পক্ষে দেখবো সেম রেজাল্ট আসে কিনা। সো ডান পক্ষে দেয়া আছে হচ্ছে কি 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। এর মান কত বলে দিয়েছে 30 ডিগ্রি। বসে দেখি সাইন 30 ডিগ্রি মাইনাস 4 ইন্টু এখানে কিন্তু সাইন এর পরিবর্তে 30 ডিগ্রি, যেহেতু কিউব আছে এখানে কিউব চলে আসবে। সো সাইন 30 ডিগ্রি মান এগুলো মুখস্থ রাখতে হবে। সাইন 30 ডিগ্রি মান হাফ মাইনাস 4 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হাফ, এরপর হবে কিন্তু কিউব। এখানে দেখো কি এখানে হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস 4 টুর পর 1 এর পর কিউব দিলে হচ্ছে 1ই হবে, আর 2 এর পর কিউব দিলে হচ্ছে 8। 4 দ্বারা 8 কে কাটলে হচ্ছে 2। এখানে লসাগু করলে নিচে হবে 2, উপর হবে 3 মাইনাস হচ্ছে 1। তাহলে হচ্ছে 2 ডিভাইডেড 2, দ্যাট মিন্স 1। এবার লিখবো হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ দেখানো হলো। খ নম্বর প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। খ নম্বর প্রশ্নে বলছে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করতে বলছে √mn ইন্টু cos স্কয়ার থিটা ইকুয়াল cosec থিটা। সো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করবো, তাহলে ইজি হবে। তাহলে দেখো উদ্দীপকে যে 1 নাম্বার ডাটা যেগুলো দেওয়া আছে এটা লিখেছি। এখন দেখো বাম পক্ষে কি দেওয়া আছে, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করব। বাম পক্ষ দেওয়া আছে √mn ইন্টু হচ্ছে sec স্কয়ার থিটা। আমরা একটু এই পাশে হচ্ছে mn এর মানটা বের করে দেখো, তাহলে ইজি হবে। অতএব mn তাহলে কত হয়, দেখো m এর মান দেওয়া আছে কত cot থিটা প্লাস হচ্ছে cos থিটা ইনটু এর সাথে গুণ অবস্থায় আছে হচ্ছে n। nটা হচ্ছে কি দিয়ে আছে cot থিটা মাইনাস হচ্ছে cos থিটা, এইটাই তো। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা পড়বে, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে cot স্কয়ার থিটা মাইনাস হচ্ছে cos স্কয়ার থিটা। এটাকে আমরা একটু সরলীকরণ করব। দেখো কটের ভিতরে কিন্তু cos স্কয়ার আছে, সেহেতু আমরা হচ্ছে cot কে লিখতে পারবো হচ্ছে cos স্কয়ার থিটা ডিভাইডেড হচ্ছে sin স্কয়ার থিটা মাইনাস হচ্ছে cos স্কয়ার থিটা আছে থাক। এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে cos স্কয়ার থিটা আছে, এইখানে cos স্কয়ার থিটা আছে, তাই না? তাহলে এইখান থেকে আমরা cos স্কয়ার থিটাটা কমন নিব। cos স্কয়ার থিটা কমন নিলে এখানে থাকবে 1 আর নিচে হচ্ছে sin স্কয়ার থিটা, আর এখান থেকে কমন নিলে থাকবে হচ্ছে 1। এখানে তাহলে কি হয় দেখো, এখানে ভগ্নাংশ আকারে নাই, এখানে কিন্তু ভগ্নাংশ আকার আছে। কি করতে পারি, লসাগু যদি করি নিচে হবে হচ্ছে sin স্কয়ার থিটা, উপরে হবে কি 1 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। এবার দেখো কি হয়, এবার হচ্ছে আমরা যে কাজটি করতে পারি এটা তো সরলীকরণ করে এইটাই পাইলাম। আরেকটু কাজ করো, দেখো cos থিটা এই sin স্কয়ার থিটা আমরা cos স্কয়ার থিটা নিচে লিখতে পারবো, এর নিচে আমরা হচ্ছে sin স্কয়ার থিটা লিখতে পারবো। এর পরিবর্তে কি লিখতে পারবো, তাহলে দেখো এটা গুণ অবস্থা থাকবে, তাহলে cos থিটা ডিভাইডেড sin থিটা, তাহলে কি লিখতে পারবো cos থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা ইনটু এখানে হচ্ছে 1 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা। আর কি সরলীকরণ করা যায়, হ্যাঁ দেখো 1 মাইনাস sin স্কয়ার পরিবর্তে কিন্তু আমরা হচ্ছে cos স্কয়ার থিটা লিখতে পারবো। সরলে একবারই সরলীকরণ করলাম, cos স্কয়ার থিটা লিখতে পারলাম।
আর সরলীকরণ করার দরকার নেই। এবার এখানে mn এর মান কিন্তু সরলীকরণ করার পরে আমরা অনেক কষ্ট করে এইটা পাইছি, এইটা এবার বসে দেব। তাহলে দেখো √mn, mn এর মান কত পাইছি, cot স্কয়ার থিটা ইনটু হচ্ছে cos স্কয়ার থিটা, আর এখানে কিন্তু আছে হচ্ছে sec স্কয়ার থিটা। থাক, √ওভার আর স্কয়ার যে থাকে দুইটা উঠে যায় দেখো, তাহলে এখানে থাকবে হচ্ছে cot থিটা, এখানে থাকবে হচ্ছে cos থিটা, আর এটা কিন্তু √ওভার বাইরে, এখানে হচ্ছে sec স্কয়ার থিটা। এবার আমরা cot কে ভেঙে লিখতে পারবো। দেখো আমরা cot মানে কি জানি, cot থিটা মানে আমরা লিখতে পারবো হচ্ছে sin থিটা ডিভাইডেড cos থিটা ডিভাইডেড sin থিটা। এর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে হচ্ছে cos থিটা। থাক, আবার এখানে আছে কিন্তু sec স্কয়ার থিটা। এবার দেখো cos থিটা আর cos থিটা যদি গুণ করে তাহলে কি হয়, দেখো একটু আলাদা করলে কি, এখানে ধরো 1 আছে, আমরা 1 এর সাথে sin থিটা লিখতে পারি। গুণ দিয়ে দেখো sin থিটা cos থিটা কি হয়, cos স্কয়ার থিটা। আর এখানে দেখো sec স্কয়ার কে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড cos স্কয়ার থিটা। তো এটা কাটা যায়, অবশেষে কি থাকে 1 ডিভাইডেড sin থিটা। দ্যাট মিন্স এইটাই মানে কিন্তু হচ্ছে দেখো ডান পক্ষে cosec থিটা এটাই দেখাতে বলছে, cosec থিটা। আমার জায়গা নেই, তোমরা একটু লেখবা হচ্ছে এটা ডান পক্ষ প্রমাণিত। তো এইটা ক্যালকুলেট মানে এইটার মান বের করা একটু টাফ ছিল, অনেক কাছে কঠিন লাগছে, বাট এখানে বসেও কিন্তু ইজি ম্যাথ। আশা করি বুঝতে পারছো। গণনার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গণনার প্রশ্ন বলছে 2 নং তথ্যের আলোকে আলফা প্লাস বিটা এর মান কত এটা বের করতে বলছে। দেখো 2 নাম্বার ডাটা দিয়ে আছে, একটা সমকোণী ত্রিভুজ দিয়ে আছে, আর এই অ্যাঙ্গেলটা দিয়ে আছে কত, এই অ্যাঙ্গেলটা দিয়ে আছে হচ্ছে এখানে একটু লিখলাম আলফা প্লাস 2 বিটা, আর এই অ্যাঙ্গেলটা দিয়ে আছে হচ্ছে 3 আলফা মাইনাস 2 বিটা, তাই তো। এর আলোকে আমাদের আলফা প্লাস বিটার মান বের করতে হবে। সো দেখো এখানে আমাদের দেখো প্রথমে দেখতে হবে অতিভুজ, তারপর হচ্ছে লম্ব, এরপর হচ্ছে ভূমির ভিতরে কোন কোন ডাটা দিয়ে আছে। দেখো এই ডাটা দিয়ে আছে আর এই ডাটা দিয়ে আছে। এইটা শিওর যে এই 2 যেটা দিয়ে আছে এটা হচ্ছে অতিভুজ, এটা 100% সব সময় থাকবে, ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন সত্য, এটা অতিভুজ। বাট এই যে √3 এটা ভূমি হতে পারে, এটা কিন্তু লম্ব হতে পারে, কারণ অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু বাহু হিসাব করা হয়। প্রথমে আমরা এই অ্যাঙ্গেলের সাপেক্ষে হিসাব করি আলফা প্লাস 2 বিটা, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি হিসাব করে ভালোভাবে খেয়াল করো, এটা ত্রিকোণমিতির বেসিক, ওই কোণের সাপেক্ষে যদি হিসাব করে দেখো বাহুগুলো, এর বিপরীত বাহু এটা কিন্তু হবে লম্ব, এর সাথে অতিভুজের সাথে এই বাহু কোণ উৎপন্ন করছে, এই বাহু যেটা দেয়া আছে এটা কিন্তু তাহলে হচ্ছে এটা হবে ভূমি, আর সবচেয়ে বড় হয় এটা অতিভুজ, এটা শিওর। এবার আমরা এই কোণের সাপেক্ষে যদি হিসাব করে দেখো কোন কোন ডাটা দেয়া আছে, মানে মান কার কার দেয়া আছে, অতিভুজ আর হচ্ছে ভূমি, অতিভুজ আর হচ্ছে ভূমি। লম্বর মান দেয়া নেই, লম্বর মান বের করতে পারে পিথাগোরাস অ্যাপ্লাই করে, দরকার নাই। তাহলে দেখো অতিভুজ আর হচ্ছে ভূমির ভিতরে এখন ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, কার কার সম্পর্ক আছে বলতো, অতিভুজ আর ভূমির ভিতর ত্রিকোণমিতিক অনুপাতের জাস্ট 2টা অনুপাতেরই সম্পর্ক আছে, cos আর হচ্ছে sec, যে কোনো একটা অ্যাপ্লাই করলে হবে। সো sec করব, cosটা করব, ইজি হবে। তাহলে cos অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলের সাথে হিসাব করছে আলফা প্লাস, আমরা লিখতে পারবো cos অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা প্লাস 2 বিটা, মানে cos থিটা সে কম্পেয়ার করতে হবে। cos এর সমান আমরা কি জানি বলো তো, আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইডেড কি অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ, তাই তো। তাহলে দেখো ভূমির মান কত, এই কোণের সাপেক্ষে ভূমি হবে এটা √3, বা এখানে লিখতে পারবো হচ্ছে cos আলফা প্লাস 2 বিটা, ভূমির মান কত √3, আর অতিভুজের মান হচ্ছে 2। এবার আমাদের কিন্তু হচ্ছে cos জাতীয় কিছু চাই না, আমাদের আলফা বিটার মান বের করতে বলছে, তাহলে আমাদের cos কে উঠিয়ে দিতে হবে। কিভাবে উঠে দেবো, দেখো আমরা জানি cos √3/2 মান কত বলো তো, cos হচ্ছে 30 ডিগ্রির মান কিন্তু √3 ডিভাইডেড, cos উঠে যাবে, এখান থেকে একটা সমীকরণ আসবে আলফা প্লাস 2 বিটা, এর সমীকরণ আসলে হচ্ছে আলফা, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে যদি 2 না থাকতো তাহলে কিন্তু অ্যানসার চলে আসতো, আমাদের কষ্ট করে আরো একটু বের করতে হবে। এবার আমাদের এই কোণের সাপেক্ষে হিসাব করতে হবে। সো কারেন্ট গেল, কিছু করার নাই, একটু হচ্ছে মনে হয় অন্ধকার হতে পারে, আর লাইট দিয়ে কিন্তু এখন ভিডিওটা বানাচ্ছি, এর জন্য দুঃখিত। এবার আমরা দেখো এই কোণের সাপেক্ষে এখন হিসাব করব, যখনই কোণের সাপেক্ষে হিসাব করবো তখন ভূমি আর হচ্ছে
লম্ব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই কোণের সাপেক্ষে যদি হিসাব করি, এই কোণের বিপরীত বাহু কোনটা? এইটা। এই বিপরীত বাহু যেটা, এইটা কিন্তু হবে লম্ব। আর এই অতিভুজের সাথে এই বাহু উৎপন্ন করছে, এই বাহুটা হবে হচ্ছে কি? এটা হবে কিন্তু ভূমি। আর সবচেয়ে বড় বাহু এটাই অতিভুজ সবসময় হবে। এবার এই কোণের সাপেক্ষে দেখো কি কার কার ভিতরে সম্পর্কে, মানে কোন কোন মান দেওয়া আছে? অতিভুজ আর লম্ব। কিন্তু সাইন আর কসেকের সম্পর্ক আছে, সেহেতু আমরা সাইন নিয়ে কাজ করব। আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেলটা হবে 3 বিটা 3 আলফা মাইনাস হচ্ছে 2 বিটা। মানে কি আমরা জানি সাইন থিটা, এটাকে সাইন থিটা ধরতে পারো। আমরা জানি হচ্ছে লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ। এখানে লম্বর মান কিন্তু দেয়া আছে কত? √3। এখানে একটু বসে দেই, √3 ডিভাইডেড অতিভুজ যেটা, অতিভুজ দেখো দেয়া আছে হচ্ছে 2। আমাদের এইখানে আলফা বিটার মান লাগবে, সেহেতু আমরা এটার পরিবর্তে আমরা সাইন কত ডিগ্রি বসাতে পারবো বলো তো? সাইন হচ্ছে 60 ডিগ্রি মান কিন্তু √3 ডিভাইডেড 2, সাইন সাইন কাটা যাবে। এখানে একটা ফর্ম আসতেছে সমীকরণ, 3 আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেবো। এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমাধান করলে আলফা এবং বিটা মান বের করব, দেন যোগ করে দিলে আমাদের অ্যানসারটা চলে আসবে। তাহলে লিখবা যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ কিভাবে সমাধান করতে পারবো? এখানে 2 বিটা, এখানে -2 বিটা আছে, এই দুইটা সমীকরণ নরমালি যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে লিখবা যে 1 নম্বর সমীকরণ যোগ হচ্ছে 2 নম্বর সমীকরণ করে পাই। 1 নম্বর সমীকরণ হচ্ছে আলফা প্লাস 2 বিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে 3 আলফা মাইনাস হচ্ছে 2 বিটা ইকুয়াল কত দিয়ে আছে? 60 ডিগ্রি। তাহলে দেখো এইটার এটা কাটা, আলফার সাথে 3 আলফা যোগ করলে 4 আলফা, এখানে কত হবে? 90 ডিগ্রি। অতএব আলফা এর মান আসবে কত? 90 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে 4। কত? 90 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে 4, তাহলে 22.5 ডিগ্রি মনে হয়। 90 ডিগ্রি ডিভাইডেড 4, 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। এবার আলফা এর মান তুমি হচ্ছে 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাবা। লেখা হচ্ছে আলফা এর মান 1 এ বসায়, যদি দেখো আলফা এর মান যদি এখানে বসায় তাহলে হচ্ছে 22.5 ডিগ্রি প্লাস হচ্ছে 2 বিটা ইকুয়াল হচ্ছে কত? 30 ডিগ্রি। এই এটাকে যদি এই পাশে পাঠাও তাহলে মাইনাস হবে 22.5 ডিগ্রি, বা 2 বিটা এর মান আসবে কত? এখানে কত আসবে? 30 ডিগ্রি থাকে যদি 22.5 ডিগ্রি করো মাইনাস করো তাহলে আসবে 7.5 ডিগ্রি। অতএব বিটার মান আসবে 2 দ্বারা ভাগ করো 7.5 ডিগ্রি। কি মান দিচ্ছে রে ভাই? 3.75 ডিগ্রি। আমাদের আলফা এবং বিটা মানে এক্সট্রা আছে না, আমাদের দুইটা যোগ অবস্থায় চাইছে। একটু এই পাশে লিখি, অতএব আলফা প্লাস বিটা এর মান হবে, আলফার মান পাইলাম কত? 22.5 ডিগ্রি, আর এটা হচ্ছে 3.75 ডিগ্রি। এই দুইটা যোগ করো 26.25, এটা কিন্তু ডিগ্রি হবে। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।